আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো সজনে ডাঁটার অসাধারণ একটি রেসিপি। এইভাবে সজনে ডাঁটার তরকারি রান্না করলে মাছের কোনো প্রয়োজনই হবে না। তাহলে চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি আধা কেজি মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আঁশ ছাড়িয়ে পিস করে কেটে নেব। সাথে নিয়ে নিয়েছি একটি বড় আলু, নিয়ে নিয়েছি 100 গ্রাম মসুরির ডাল এবং 2টা টমেটো ফালি করে কেটে নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি রান্না করার জন্য একটা পাতিলে সয়াবিন তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ জিরা বাটা ও আধা চামচ পরিমাণ ধনিয়া বাটা। এবং সবশেষে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন আমি মশলা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব 2টা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার মশলাটা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। কষিয়ে নেবার পর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ এবং আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও সজনে ডাঁটা। ভালোভাবে মশলা মিশিয়ে নিয়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি। এরপর ঢেকে বয়েল করে নেব 70%। পানি শুকিয়ে আসার আগ মুহূর্তে দিয়ে দেব মসুর ডাল। আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোলের পানি। এরপর 5-6 মিনিট ঢেকে রান্না করব। রান্না শেষ হওয়ার 3 থেকে 4 মিনিট আগে দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার 3 থেকে 4 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নেব। রান্না এ পর্যায়ে শেষ। আপনারা চাইলে ঝোল যদি একটু কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ
রান্না করে ঝোল কমিয়ে নিতে পারবেন। এখন রান্না শেষ, এ পর্যায়ে পরিবেশনের পালা। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির রং কতটা সুন্দর এসেছে এবং এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। মাছের কোনো প্রয়োজনই হবে না। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় এই সজনে ডাঁটার রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।